নমস্কার, সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আমার নাম ইন্দ্রনীল। আজকের সেশনে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্স্যুরেন্স 101। সঠিক উপায়ে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করুন। হাউ টু প্রোটেক্ট ইয়োর ফিউচার ইন প্রপার ওয়ে। বর্তমান সময়ে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ইন্স্যুরেন্স অপরিহার্য, কিন্তু অনেকেই সঠিক পরিকল্পনা ছাড়াই নীতিগুলি গ্রহণ করেন এবং যার ফলে কাঙ্ক্ষিত সুবিধা পান না। ইন্স্যুরেন্সের ধরন কি কি আছে? প্রথমে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। অকাল মৃত্যু বা কোনো বিপর্যয়ের ফলে যদি আপনার পরিবারে নেমে আসে, সেটির জন্য আর্থিক সুরক্ষা প্রদান করে। হেলথ ইন্স্যুরেন্স, যেটি চিকিৎসার খরচ থেকে বাঁচায় এবং স্বাস্থ্য সংকটের সময় সাহায্য করে। জেনারেল ইন্স্যুরেন্স, গাড়ি বা সম্পত্তি সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে সঠিক পরিকল্পনা কি কি করবেন? পরিবারের আর্থিক চাহিদা অনুযায়ী উপযুক্ত কভারেজ নির্বাচন করুন। স্বাস্থ্যনীতির ক্ষেত্রে প্রাক বিদ্যমান রোগ, মানে প্রি এক্সিস্টিং ডিজিজ, যেগুলিকে শর্টে পিইডি বলা হয়, সংক্রান্ত শর্তাবলীগুলি ভালোভাবে বুঝে নিন। লাইফ ইন্স্যুরেন্সে টার্ম প্ল্যান বেছে নিন, কারণ এটি কম প্রিমিয়ামে উচ্চ কভারেজ দেয়। আর কি কি সতর্কতা গ্রহণ করবেন? প্রথমে হচ্ছে অবাস্তব রিটার্নের প্রলোভনে পড়বেন না এবং প্রকৃত বীমা প্রয়োজনে মনোযোগ দিন। নীতির শর্তাবলী ও এক্সক্লুশন ভালোভাবে পড়ে বুঝে নিন। আপনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য সঠিক ইন্স্যুরেন্স পরিকল্পনা আজই গ্রহণ করুন। এবারে আসছি বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স এবং তাদের গুরুত্ব কি। বর্তমান জীবনে আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ইন্স্যুরেন্স অপরিহার্য, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিভিন্ন প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের ইন্স্যুরেন্স পাওয়া যায়। কয়েকটি ইন্স্যুরেন্স সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিতভাবে আলোচনা করব। সেগুলি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। প্রথমেই আসছি, এটি কারোর বা কোনো পরিবারে কারোর যদি কোনো ক্ষতি হয় বা অকাল প্রয়াণ ঘটে, উনি যদি না থাকেন আমাদের মাঝে বা সেই পরিবারের মাঝে, তাহলে এটি আর্থিক সুরক্ষা প্রদান করে। যেমন হচ্ছে টার্ম প্ল্যান, এন্ডোমেন্ট প্ল্যান, ইউএলআইপি ইত্যাদি। এগুলি লাইফ ইন্স্যুরেন্সে অন্তর্ভুক্ত। ধরুন 1 কোটি টাকার টার্ম প্ল্যান নিলে ব্যক্তির বা যার নামে সাম ইনসিওর্ড থাকবে, ওনার প্রয়াণে পরিবার এই পরিমাণ অর্থ পাবে। হেলথ ইন্স্যুরেন্স, এটি চিকিৎসা খরচের ঝুঁকি থেকে রক্ষা করে। হাসপাতালে ভর্তি, অপারেশন, ডায়াগনস্টিক টেস্ট ইত্যাদি খরচ কভার করে। এগুলির ধরন হচ্ছে ইন্ডিভিজুয়াল প্ল্যান, ফ্যামিলি ফ্লোটার প্ল্যান, সিনিয়র সিটিজেন প্ল্যান। ধরুন আপনি 10 লাখ টাকার হেলথ প্ল্যান নিয়ে বড় চিকিৎসার খরচ যদি হয়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি এটি আপনাকে কভার করবে। এরপরে আসছি মোটর বা ভেহিকেল ইন্স্যুরেন্স। গাড়ি দুর্ঘটনার ক্ষতি, চুরি বা তৃতীয় পক্ষের ক্ষতি কভার করে। ধরন হচ্ছে এগুলির থার্ড পার্টি বা কম্প্রিহেন্সিভ প্ল্যান। উদাহরণ হিসাবে বলছি, দুর্ঘটনায় যদি আপনার গাড়ির কোনো ক্ষতি হয়, বীমা সংস্থা মেরামতের খরচ বহন করবে। ট্রাভেল ইন্স্যুরেন্স, ভ্রমণের সময় অসুস্থতা, দুর্ঘটনা, লাগেজ হারানো বা ফ্লাইট বাতিল হলে এটির কভার পাওয়া যায়। বিদেশ ভ্রমণের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং ফ্লাইট মিস হলেও আপনি এর ক্ষতিপূরণ পাবেন। প্রপার্টি ইন্স্যুরেন্স, বাড়ি বা ব্যবসায়িক সম্পত্তির ক্ষতির জন্য সুরক্ষা। অগ্নিকাণ্ড, চুরি, ভূমিকম্প ইত্যাদি দুর্যোগের ক্ষতি এটি কভার করে। উদাহরণ হিসাবে আগুনে বাড়ি ক্ষতিগ্রস্ত হলে বীমা কোম্পানি
আপনার ক্ষতিপূরণ দেবে। পেশাগত দায়বদ্ধতা ইন্স্যুরেন্স, প্রফেশনাল লাইবিলিটি ইন্স্যুরেন্স, এগুলি সাধারণত চিকিৎসক, আইনজীবী বা আর্থিক পরামর্শকদের জন্য গুরুত্বপূর্ণ। পেশাগত ভুল বা ক্ষতির কারণে যদি ক্ষতিপূরণ হয়, এটি সেই ক্ষতিপূরণের সমপরিমাণ ক্ষতির পরিমাণের অঙ্ক প্রদান করে। সঠিক ইন্স্যুরেন্স পরিকল্পনা আপনাকে এবং আপনার পরিবারের আর্থিক ঝুঁকি থেকে রক্ষা করবে। আপনার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত কভারেজ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ। আপনারা যত বেশি সম্ভব আমার এই সেশনটিকে শেয়ার করুন আপনাদের পরিচিত এবং বন্ধু বান্ধবের মধ্যে, এবং আপনাদের কোনো বিষয় সম্বন্ধে জানতে চাইলে বা কোনো বিষয় সম্বন্ধে আলোচনা জন্য বা কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই লিখে জানান। আমি যথাযথ উত্তর দেওয়ার বা উপস্থাপন করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। নমস্কার।